বাংলাদেশের দলের এই খারাপ কন্ডিশনে আমি সব থেকে বড় মিস করেছি 1 নাম্বার প্লেয়ার সাব্বির রহমানকে। আসসালামু আলাইকুম সবাইকে, T100 টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে শ্রীলঙ্কা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ ব্যাটিং করার চান্স পায়। সুতরাং বাংলাদেশ যখন ব্যাটিং করতে নেমেছে তখন প্রথম ওপেনার ছিল তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান ইমন। তারা খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে, তাই না? আমরা আসলে মানুষ কিরকম জানেন, বাংলাদেশ ক্রিকেট দলটা 2016-র আগে 2016, 18, 17, 14 এই দিকের যে ম্যাচগুলো হতো বাংলাদেশ ক্রিকেট দলের, সেই ম্যাচগুলোর সাথে যদি আমরা এখনকার ম্যাচ পারফরমেন্স গুলোকে যদি কম্পেয়ার করি তাহলে ভাইয়া একেবারেই এটা উচিত হবে না। কারণ সেই সময়ের যে পারফরমেন্স ছিল আর বর্তমানে প্লেয়ারদের পারফরমেন্স একদম 100-তে 100 পার্থক্য রয়েছে। গতকালকের ম্যাচে যে পারফরমেন্সটা করেছে প্রথম পজিশনে অর্থাৎ ব্যাটিং এ যে পজিশনটায় তারা যে পারফরমেন্স করেছে, এই পারফরমেন্সটা বাংলাদেশের জন্য কি এই এশিয়া কাপে কাপটাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য পারফরমেন্স ছিল? তাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করতো তাদের একটাই ভাষ্য ছিল, যেটা আমরা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে দেখেছি। তারা সবাই বলেছে এবার আমরা এশিয়া কাপে খেলা শিখতে যাচ্ছি না, আমরা সেখান থেকে এশিয়া কাপের কাপটা বাংলাদেশে নিয়ে আসার প্রস্তুতি নিয়ে আমরা সেখানে খেলতে যাচ্ছি। কিন্তু ভাইয়া, তোমরা যে প্রস্তুতি নিয়ে যাচ্ছ এশিয়া কাপটা নিয়ে আসার জন্য, তোমরা কি আসলে সেরকম পারফরমেন্স করেছো? না, একদমই না। আমরা বাংলাদেশের যে ক্রিকেট ভক্তরা রয়েছি তারা কিন্তু এতটা কমফোর্টেবল ছিলাম যে এশিয়া কাপে বাংলাদেশের এবার যে সিলেকশন কমফোর্টটা রয়েছে এটা কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স করার মধ্যে কমফোর্ট ছিল, যেটা আমরা আশা করতেই পারি, আশা করেছি। কারণ তারা নাকি সবাই হাই স্ট্রাইক রেটের ব্যাটার, ঠিক আছে? কিন্তু তারা যে পারফরমেন্সটা করেছে গতকাল, একদমই এটা উগান্ডার প্লেয়াররাও করে না, এমনটাই ব্যক্ত করেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। আমরা যদি পারফরমেন্সটা যদি খেয়াল করি, তামিম আর পারভেজ হাসান ইমন, তারা দুইজন যে পারফরমেন্সটা করেছে একেবারে ডাক মেরেছে। তারপর আমাদের তৃতীয় নম্বর ব্যাটসম্যান ছিল অধিনায়ক লিটন কুমার দাস। তারা দুজন যখন ব্যাক টু ব্যাক ডাক করে আউট হয়ে গেল, তারপরে ভরসাটা ছিল আমাদের লিটন কুমার দাসের উপর, যে সে হয়তোবা টিমটাকে সেভাবে ম্যানেজমেন্ট করে একটা পজিশনে নিয়ে যাবে, ভালো একটা পজিশনে নিয়ে যাবে। বাট সে কি করলো, এমন একটা রিভার্স সুইপ মারলো যেটা বলটা কিন্তু রিভার্স সুইপের বল ছিল না, একদম লেগের বলটাকে টেনের সামনে অর্থাৎ অফে রিভার্স সুইপ মেরেছে। ভাইয়া, এই ব্যাটটা ওই সময়ে না চালালেও কিন্তু সে পারত। এখন কথা হচ্ছে, বাংলাদেশের গতকালকের ম্যাচে বাংলাদেশের যে পজিশনটা ছিল, যে নেহাল দশাটা ছিল, এই সময় বাংলাদেশের দর্শক যারা রয়েছে তারা কাকে সব থেকে বেশি মিস করেছে? আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলতে চাই, এই কন্ডিশনে, ম্যাচের এই কন্ডিশনে বাংলাদেশের দলের এই খারাপ কন্ডিশনে আমি সব থেকে বড় মিস করেছি 1 নাম্বার প্লেয়ার সাব্বির রহমানকে। কারণ 2016 সালের এশিয়া কাপের দিকে আপনি একটু খেয়াল করুন, ব্যাকে চলে যান। 2016 সালের এশিয়া কাপের ম্যাচটাও কিন্তু এরকম হয়েছিল, 2 উইকেট পড়েছিল 2 রানে। সেই জায়গা থেকে হার্ট রিডের ব্যাটার সাব্বির রহমান 54 বলে 80 রানের একটা দুর্দান্ত ইনিংস কিন্তু তিনি খেলেছিলেন। বাট তার ওই ব্যাটিং এর ফলে কিন্তু বাংলাদেশ ভালো একটা স্কোর কিন্তু করতে পেরেছিল। বাট সেই দলটাতে, সেই ম্যাচটাতে কিন্তু সাব্বির রহমানের জন্য আমরা ওই ম্যাচটাতে জিতেছিলাম 2026 সালে। মুশফিকুর রহিম আর সাব্বির রহমান, তাদের যে গড় পার্টনারশিপটা ছিল, লং টাইমের একটা পার্টনারশিপ ছিল। সাব্বির রহমানের 54 বলে 80 রান করার স্বার্থে আমরা সেই ম্যাচটা জিততে পেরেছিলাম। আমি গভীরভাবে তাকে ওই সময়টাতে ম্যাচের ওই খারাপ কন্ডিশনে আমি তাকে অনেক বড় মিস করেছি। T100 টিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।